আপনি জানলে অবাক হবেন যে এআই ব্যবহার করে এখন মানুষ ঘরে বসেই অনেক টাকা ইনকাম করতেছে, যেটা আপনি কল্পনা করার বাইরে। জাস্ট একটা ইমেজ বানিয়ে ইনকাম করা পসিবল, জাস্ট একটা ভিডিও বানিয়ে, জাস্ট আপনি একটা ফটো বানিয়ে কিন্তু ইনকাম করা পসিবল। কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে এআইকে কীভাবে কাজে লাগাইলে বা এআইকে কীভাবে ব্যবহার করলে আমরা এগুলো করতে পারি। তো আমরা অনেকেই জানি যে ইউটিউবে অথবা ফেসবুকের মাধ্যমে কন্টেন্ট বানিয়ে ইনকাম করা যায়, বাট আমরা জানি না যে সেই কন্টেন্ট বা সেই ভিডিওটা যদি আমরা আমাদের কমার্শিয়াল লাইফে সার্ভিস করতে পারি, যেমন লাইক আপনারা জানলে অবাক হবেন, যেমন আমরা যদি ধরি এখন বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো আছে যেগুলো অ্যাড বানাচ্ছে শুধুমাত্র এআই দিয়ে। রিসেন্টলি আমি একটা প্রজেক্ট করছি, আমি যদি আপনাদের স্ক্রিনে শেয়ার করি, এই যে এই প্রজেক্টটা, এটা একটা ভিডিও জেনারেশন প্রজেক্ট, একটা শর্ট ফিল্মের প্রজেক্ট ছিল, যেটাতে আমি $1000 আর্ন করছি। সো বুঝতেই পারতেছেন, যদি আপনার সঠিকভাবে এআই ব্যবহার জানেন বা এআই দিয়ে ভিডিও ক্রিয়েশন জানেন, তাহলে কিন্তু আপনিও আমার মতো কাজ করতে পারবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন। আপনারা অনেকে বলেন যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারে কাজ নাই, কিন্তু কেন কাজ নাই জানেন? আপনারা যদি আগের ব্যাকডেটের কাজগুলো শিখে থাকেন, আগের এসইও করা, ডিজিটাল মার্কেটিং, এগুলো নিয়ে যদি এখন এই ফিল্ডে আসেন, কখনোই আপনি কাজ পাবেন না। আপনাকে নতুন নতুন স্কিলগুলো শিখতে হবে, নতুন নতুন কাজগুলো শিখতে হবে, যেগুলো মানুষজন নতুনভাবে আসতেছে, নতুন যে বিষয়গুলো আসতেছে সেগুলোর সাথে অ্যাডাপ্ট হতে হবে। আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, স্ক্রিনে যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে যত ইমেজ রয়েছে সবগুলো আমি এআই ব্যবহার করে তাকে বানিয়ে দিছি, এবং এটার সাথে কিন্তু আমি প্রায় 1 থেকে 1.5 মাস যাবৎ কানেক্টেড রয়েছি। স্টিল আমি ওদের সাথে কাজ করতেছি। এদের ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে, ওরা শুধু আমাকে অরিজিনাল প্রোডাক্ট পাঠায়, আমি জাস্ট এআই দিয়ে ইমেজগুলো ফটোশ্যুট করে দিই। এর ফলে তারা আমাকে পার মান্থ $500 করে পে করে থাকে। সো বুঝতেই পারতেছেন, আপনি যদি সঠিক ওয়েতে আগাইতে পারেন, জাস্ট ইমেজ বানিয়েও ইনকাম পসিবল। আপনি যদি সঠিক ওয়েতে আগাইতে পারেন, আপনার জাস্ট একটা ভিডিও বানিয়ে ইনকাম করা পসিবল, অডিও বানিয়ে ইনকাম করা পসিবল। শুধু আপনাকে বুঝতে হবে যে 2026 সালে এসে আপনি কোন স্কিলটা পিক করবেন, কোন জিনিসটা নিয়ে কাজ করবেন, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। তো আমি আপনাদেরকে 3টা টপিক নিয়ে কথা বলবো, যে ইমেজ বানিয়ে কীভাবে ইনকাম করতে পারেন, ভিডিও বানিয়ে কীভাবে ইনকাম করতে পারেন, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাড বানিয়ে কীভাবে ইনকাম করতে পারেন, এই বিষয়টা আমি শেয়ার করব। এবং আমি আপনাদেরকে ফুল রুটম্যাপ শেয়ার করব, কীভাবে করবেন, কোথা থেকে করবেন, ক্লায়েন্ট কোথায় পাবেন, এই বিষয়গুলো দেখাবো। সো একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন, যাতে করে আপনারা একটা ইনকামের পথ দেখতে পারেন, যাতে করে আপনারা একটা ইনকামের সোর্স তৈরি করতে পারেন। অনেকে বলেন যে ভাই আমি অনেক দিন থেকে কোর্স করছি, অনেক কোর্স করছি, এই করছি সেই করছি, বাট এখন আমি বেকার। কিন্তু আপনি কেন বেকার, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কোথায় আপনার ঘাটতি আছে, এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো আপনারা যখন ইমেজ জেনারেশন বা ভিডিও জেনারেশন নিয়ে কাজ করবেন, আপনারা জানেন যে গুগলের যে লেটেস্ট মডেল ন্যানো ব্যানানা 2, এটা দিয়ে কিন্তু একদম রিয়েলিস্টিক ইমেজ বানানো যায়। এটা আপনার ফ্লোতে অ্যাক্সেস পাবেন, জেমিনিতে অ্যাক্সেস পাবেন। ন্যানো ব্যানানা 2 এটা কিন্তু ফ্রিতেই বানানো যায়। আপনার অনেক ক্লায়েন্ট আছে যারা তাদের ওয়েবসাইটের জন্য শুধুমাত্র ইমেজ বানিয়ে থাকে এআই ব্যবহার করে। ধরেন রিয়েল লাইফ ফটোশ্যুট করতে গেলে অনেক টাকা খরচ হবে, রিয়েল লাইফ যখন ভিডিও বানাতে যাবে তাদের কিন্তু অনেক কস্টিং যাবে। তো তারা কি করবে, যে তাদের অরিজিনাল প্রোডাক্টটা দিয়ে আপনাকে বলবে যে তোমাকে আমি অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি, তুমি আমাকে ফটোশ্যুট করে দাও, এআই দিয়ে ফটোশ্যুট করে দাও। আপনি কি করবেন, সেই ফটোটা নিয়ে চ্যাটজিপিটিকে দিবেন, বলবেন যে আমি এটা দিয়ে রিয়েল লাইফ ফটোশ্যুট করতে চাই, তুমি আমাকে প্রম্পট লিখে দাও। ও আপনাকে ডিটেলে প্রম্পট লিখে দেবে। এখন কথা হচ্ছে ভাই আমি তো কাজ পারি, কিন্তু ক্লায়েন্ট পাবো কোথায়? এখন ক্লায়েন্ট পাওয়ার জন্য এখন যদি আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারের মতো মার্কেট প্লেসগুলোতে বিট করতে যান, আপনি একদম বিগিনার হয়ে, সেক্ষেত্রে কিন্তু কাজ পাওয়া অনেকটা কঠিন। কিন্তু আপনাকে ট্রাই করতে হবে। আপনি ফাইবার, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, এবং আপনি freelancer.com এসে কন্টেস্ট করতে পারেন। অ্যাভেলেবেল কন্টেস্ট আছে যেখানে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন নিয়ে প্রয়োজন হলে আমি আপনাদের হেল্প করব। আপনারা জাস্ট আমাকে মেসেজ দেবেন যে ভাই আমি কীভাবে করতে পারি, আমি আপনাদের হেল্প করবো। এইভাবে কিন্তু আপনাকে কেউ বলবে না ভাই, ফ্রিতে আপনাকে এইভাবে কেউ বলবে না যে আমি আপনাকে হেল্প করবো, আমি আপনাকে গাইড করব। আমি চাই আমার যারা অডিয়েন্স আছেন তারা যাতে ইনকাম করতে পারেন, এই জন্য আমি আপনাদেরকে একদম মন থেকে চাই আপনারা শিখেন। সো আপনাকে আগে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। সো আপনি যে কাজটা জানেন, ইমেজ বানাতে পারেন, ভিডিও বানাতে পারেন, সেটা আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং করবেন। আপনি একটা পেজ খুলবেন, একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন, সেখানে শেয়ার করবেন আপনি কি পারেন, আপনার কাজটা সেখানে শেয়ার করবেন। ভিডিও বানাতে পারেন, সেটা শেয়ার করেন। অ্যাড বানাতে পারেন, শেয়ার করেন। পোস্টার বানাতে পারেন, শেয়ার করেন। আপনি জাস্ট শেয়ার করলে কি হবে, আপনি একটা পেজে বা আপনি একটা টিকটকে যখন আপনি প্রতিনিয়ত এই ভিডিওগুলো আপলোড করবেন, 1 মাস, 2 মাস, 3 মাস পরে একটা না একটা ভিডিও ভাইরাল হবে, আর সেই ভিডিও থেকে আপনাকে ক্লায়েন্ট পেয়ে দিবে। আপনি জানলে অবাক হবেন যে আমার যে পেজ আছে হাসান স্কিল জোন, এখানে জাস্ট হচ্ছে 17,000-এর মতো ফলোয়ার রয়েছে। এই 17,000 ফলোয়ার দিয়ে আমি বাংলাদেশ প্লাস বাংলাদেশের বাইরে অনেক ক্লায়েন্ট পাই, যেগুলো লোকাল ক্লায়েন্ট। তারা আমাকে সরাসরি বলে যে ভাই তুমি আমার এজেন্সির জন্য ভিডিও বানিয়ে দাও, তুমি আমার এজেন্সির জন্য ইমেজ বানিয়ে দাও। কেন দেয়? কারণ তারা জানে যে এই ছেলেটা এই কাজগুলো করে, অনেক সুন্দরভাবে কাজ করে, অনেক সুন্দরভাবে ভিডিও বানায়, অনেক সুন্দরভাবে ইমেজ বানায়। যখন আপনার কাজগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে এইভাবে পোস্ট করতে পারবেন, তখন কিন্তু ক্লায়েন্ট বলেন বা আপনার কাস্টমার বলেন, সে কিন্তু বুঝবে যে এই ছেলেটা তো এই কাজগুলো করে, তার তো অনেক ভিডিও আমি দেখি যে ক্লায়েন্ট, সেও কিন্তু সার্ভিস খুঁজে।
তার কাছে কিন্তু অনেক মানুষ প্রপোজাল পাঠায়, বাট সে কি চায় একদম রিয়েল স্ট্র্যাটেজি। সে দেখতে চায় যে আসলে বর্তমানে যারা কাজ করতেছে তারা কিভাবে কাজ করতেছে, বা একদম সে দেখতে চায় যে এই ছেলেটা কীভাবে কাজ করতেছে, আপনার যে ওয়ার্ক ফ্লোটা সে দেখতে চায়। দেন আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না, সরাসরি আপনাকে প্রজেক্ট দিয়ে দিবে। কেন? যে আপনার কাজ তো সে দেখছে অলরেডি। সো আমি এই জন্য আপনাকে প্রথমে রিকমেন্ড করবো ক্লায়েন্ট পাওয়ার জন্য পার্সোনাল ব্র্যান্ডিং করা। সেই পার্সোনাল ব্র্যান্ডিং করবেন আপনি, যে কাজ পারেন আপনি, ইমেজ বানান, ভিডিও বানান, অডিও বানান, অ্যাড বানান, গান বানান, কার্টুন বানান, যাই বানান না কেন, আপনি পার্সোনাল ব্র্যান্ডিং একটা পেজ খুলবেন, সেখানে আপলোড করবেন, পেজ খুলবেন, আপলোড করবেন, পেজ খুলবেন, আপলোড করবেন। এতে করে আপনার ক্লায়েন্ট আপনি ইন্টারন্যাশনালি না পাইলেও লোকাল ক্লায়েন্ট পাবেন, এবং ইন্টারন্যাশনালি অনেক ক্লায়েন্ট পাবেন যারা আসলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মাধ্যমে আপনাকে খুঁজে। সো আপনাকে এই 1 নম্বর কাজটা করলে ক্লায়েন্ট পেতে অনেক বেশি সাহায্য করবে। সো আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং গাইডলাইন দিচ্ছি না, বাট আপনাদের ওয়ার্কফ্লো শেয়ার করতেছি, কীভাবে আমি ক্লায়েন্টগুলো পাই, কীভাবে আমি কাজ করি, এই জিনিসটা। সো আপনাকে অবশ্যই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কোনো বিকল্প নাই। তার পাশাপাশি আপনারা ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্কে ট্রাই করবেন। অনেক ভিডিও রয়েছে, অনেক ফ্রিল্যান্সার রয়েছে, তারা আসলে আপনাকে সুন্দরভাবে গাইডলাইন করবে। ইউটিউবে অনেক ভিডিও পাবেন, সেগুলো দেখে দেখে আপনি সুন্দরভাবে সেই সাইটগুলোতে কাজ করবেন, এবং সেখান থেকে প্রতিনিয়ত ট্রাই করবেন। ট্রাই করলে কিন্তু অবশ্যই আপনি সেখান থেকে সাকসেস পাবেন। কিন্তু আপনাকে আগে কাজ জানতে হবে, পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। যদি আপনি এইভাবে কাজগুলো করতে পারেন, তাহলে আমি আপনাকে বলতেছি আপনি 6 মাসের মধ্যে সাকসেসফুল হয়ে যাবেন। তাই আপনার সঠিক একটা রুট ম্যাপ নিয়ে কাজ করতে হবে, সঠিক একটা গাইডলাইন মেনে কাজ করতে হবে, তাহলেই আপনি মনে করেন সাকসেস হতে পারবেন। এলোমেলো কাজ করতে হবে না, এলোমেলোভাবে কাজ করলে হবে না। আজকে এটা করতেছেন, কালকে এটা করতেছেন, পরশু এটা করতেছেন, কোনো দিনও আপনি সাকসেস হতে পারবেন না। আপনাকে আমি বলবো যে আপনি মাল্টি স্কিল না শিখে ওয়ান স্কিল শিখেন, সেটাতে মাস্টার হন। মনে করেন সেই স্কিলটাতে আমি সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব। সেটার সাথে আপনি যে স্কিলটা শিখলেন, ধরুন আপনি ভিডিও এডিটিং পারেন, ইমেজ জেনারেশন পারেন, ভিডিও জেনারেশন পারেন, সেই ভিডিও জেনারেশনে আপনাকে মাস্টার হতে হবে সেই ভিডিওর মতো, যাতে করে আর বাকি 10 জন বানাতে না পারে। সো আপনাকে সেই লেভেলে যেতে হবে। আপনি আজকে ভিডিও এডিটিং শিখবেন, কালকে এসইও শিখবেন, গ্রাফিক ডিজাইন শিখবেন। এভাবে যদি আপনি কাজ করে যান, জগা খিচুড়ি হয়ে যাবে, আপনি সারা জীবনই ব্যর্থ হয়ে যাবেন। আপনাকে একটা স্কিলের উপর ফোকাস রেখে কাজ করে যান, আপনি 100% সাকসেস হবেন। সো আমি ইউটিউব অটোমোশন, এআই কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং সব বিষয়ে গাইডলাইন দিচ্ছি আপনাদের, যাতে করে আমার যারা অডিয়েন্স আছেন, আমার প্রায় 17-18 হাজার অডিয়েন্স, আপনারা যারা শিখতে পারেন, যাতে করে এখান থেকে 1000 অডিয়েন্স যদি সাকসেস হতে পারেন, এটাই আমার সার্থকতা, এটাই হচ্ছে আমার পাওয়া। সো আপনারা জাস্ট মনোযোগ সহকারে আমার গাইডলাইনগুলো ফলো করুন। কোনো প্রবলেম হলে আমাকে জানান, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সকল বিষয় দেখিয়ে দিব, আপনারা যাতে সাকসেস হতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করতে চাচ্ছি না, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।